আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি এক্সারসাইজ আমরা শুরু করতে যাচ্ছি। এক্সারসাইজ নাম্বার 11। এখানে আপনারা যেই স্কেচটি দেখতে পাচ্ছেন তার কিছু ডাইমেনশন আমরা আগে একটু জেনে নিই। এখানে তিনটি স্কেচ রয়েছে। সেই স্কেচের ঠিক মাঝখান বরাবর আরেকটি স্কেচ আমরা অ্যাড করেছি এবং এখানে যেই মাপযোগগুলো আপনারা দেখতেছেন সেই অনুযায়ী যদি আমরা করে থাকি সেটা এই আকার ধারণ করে কিনা তো চলুন দেখা যাক। তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে, সেটা হচ্ছে এখানে যেই সমস্ত এক্সারসাইজগুলো আমরা করতেছি প্রত্যেকটি এক্সারসাইজই নতুন নতুন বিষয় আপনারা লক্ষ্য করতেছেন। যদিও বা যারা এই কাজ না করেছেন তাদের ক্ষেত্রে একটু বুঝতে সমস্যা হবে, প্র্যাকটিস যারা করতেছেন তাদের ক্ষেত্রে এটা বুঝতে সহজ হবে। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে অর্থাৎ এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা নতুন নতুন বিষয়গুলো শিখতেছেন। নিউ পার্ট, ওকে। এখানে আমরা এই ফ্রন্ট প্যানেলে শুরু করব আমাদের স্কেচটি আমরা ইতিমধ্যে দেখেছি দুদিকে দুইটা রেক্ট্যাঙ্গেল নিয়ে তারপর আমরা দুইটা বৃদ্ধি করে দিব। এখানে বৃদ্ধি করে দিলাম, তারপর আমরা জাস্ট ড্রাফট করলাম। তারপর এটার যে মান আছে সেগুলো দিয়ে আমরা এটাকে ডিফাইন করব। যদিও বা এটা দেখতে দেখা যাচ্ছে ফুল ডিফাইন্ড, যেহেতু আমরা এর যে সেন্টার পয়েন্ট রয়েছে সেখান থেকে আমাদের স্কেচটি করেছি। আমাদের যে মানগুলো রয়েছে অর্থাৎ যে মানটা আমরা দিয়ে এটা করতে চাচ্ছি সেটা দিয়ে করলে আমাদের সে একই রকমের স্কেচ তৈরি হবে। আপনারা যদি মনে করেন যে না, এখন আমরা এটা রেক্ট্যাঙ্গুলার দিয়ে শুরু করব না, অন্যভাবে শুরু করতে চাই, সেটাও করতে পারেন। মনে করুন সেই ক্ষেত্রে মিড পয়েন্ট সিলেক্ট করে দুই দিকেই একটি রেখা টেনে নেই যাতে করে আমাদের বুঝতে সহজ হয়, এবং এখানেও আরেকটা রেখা টেনে নেই। এবার এই দুইটা রেখাকে আমরা ফর কনস্ট্রাকশন পারপাস ইউজ করব। এখন আমাদের মনে করি যে কোনো একটা জায়গায় লাইনের আমরা একটি সার্কেল তৈরি করলাম, আরেকটি সার্কেল তৈরি করলাম এবং আরেকটি সার্কেল অর্থাৎ আউটার সার্কেল। তো প্রত্যেকটিরই মান রয়েছে, আমরা এর মানগুলো আগে ঠিক করে নিই। এর যে ডায়ামিটারটি রয়েছে সেটির মান হচ্ছে 30 আউটার ডায়ামিটার, এবং এর ডায়ামিটারটি রয়েছে 20, এবং এর যে ডায়ামিটারটি রয়েছে সেটা হচ্ছে 10। এটিকে জাস্ট মিররিং করব, মিরর, এটা 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 তিনটাকে মিরর করব এটার সাপেক্ষে, অর্থাৎ এদিকে হবে। এবার আমরা একটা ডাইমেনশন সেট করে নেই যে এখান থেকে এইটুকুর মধ্যে যে দূরত্বটা সেটা কতটুকু হবে, সেটা হচ্ছে 80। আমাদের স্কেচটি ডিফাইন দেখাচ্ছে। ঠিক এরকম করে আমাদের যে স্কেচটি রয়েছে সেটিকে কপি করে এখানে বসাবো। তো কপি করার জন্য আমরা এখানে কপি অ্যান্টিটিস অর্থাৎ এই তিনটিকে কপি করব। কপি করে এখানে স্টার্ট পয়েন্ট ফ্রম, এখান থেকে আমরা কোথায় রাখতে চাই আমাদের কপিটি, মনে করি যে কোনো একটা জায়গায় রাখতে চাই।
ওকে। এখন এটাকে যদি আমরা ডিফাইন করতে চাই, অর্থাৎ এখান থেকে এটার দূরত্ব কতটুকু, 40। এখান থেকে যদি 40 হয়, এখান থেকেও 40 হবে। এখান থেকে শুরু করে এখানে একটি, তারপর আবার এখান থেকে শুরু করে এখানে, আবার এখান থেকে শুরু করে এখানে, তারপর জাস্ট আমরা অ্যাড করে দিচ্ছি আমরা ট্রিম এন্ট্রিটি ব্যবহার করতে পারি। জাস্ট কেটে দিই দুটা, তারপর এটা কেটে দিই, ওকে। এখন ভিতরে যে রেডিয়াসটি রয়েছে সেটি হচ্ছে 7.5 এবং আউটার রেডিয়াস হচ্ছে 15। আর ডায়ামিটার যদি আমরা নির্বাচন করি, সেই ক্ষেত্রে আপনারা তো জানেন ডায়ামিটার হচ্ছে রেডিয়াসের ডাবল। তারপর এটির যে অবস্থান, এটা কোথায় হবে, এটা এখান থেকে এইটুকুর যে দূরত্ব সেটা হচ্ছে 20, এবং এইখান থেকে অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে 30। তাহলে এটা ডিফাইন হয়ে যাবে। তো চলুন আমরা স্ট্রেট স্লট নিয়ে স্ট্রেট স্লট অঙ্কন করি এবং এর ডায়ামিটারটা সেট করে দেই 7.5 হচ্ছে এর রেডিয়াস, এবং আউটার রেডিয়াস হচ্ছে 15। আর তাছাড়া এটার মান হচ্ছে 20, ওকে। আর এটাকে আমরা জাস্ট এইখানে যদি সেট করতে চাই মিডল পজিশনে, তাহলে এটা জাস্ট সিলেক্ট করে দুটাকে মেক কোইন্সিডেন্ট, মাঝখানে চলে আসলো। এখন এইটা আর এইটা, এই বিন্দুটা দুটা আমরা একসাথে করে নিয়ে আসবো, এইটা এবং এইটা, মেক কোইন্সিডেন্ট, ঠিক মধ্যবর্তী স্থানে। এখন এইটাকে জাস্ট আমরা অফসেট করব, রিভার্স, ওকে, অফসেট করার পর এবার আমরা রেডিয়াস সেট করে দিই। রেডিয়াস হচ্ছে, এটা আমরা ডিলিট করে দিই, তারপর এটা রেডিয়াসটা সেট করে দিই। রেডিয়াস হচ্ছে 15, রেডিয়াস 15। এখন এটার দূরত্ব হচ্ছে 30, অর্থাৎ এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে 30, এটা এবং এটা অটোমেটিকলি 30, যেহেতু আমাদের এটা ফুলি ডিফাইন হয়ে গেছে। এখন আমরা আরেকটি বিষয় ডিফাইন করব, সেটা হচ্ছে এইখান থেকে এইটুকুর যে দূরত্ব সেটা হবে 70, এবং আমরা এখানে বস বেস ফিচারটি অ্যাপ্লাই করব 20, এবং আবার অ্যাপ্লাই করব এটাতে এবং এটাতে সেম। এখানে আমরা রেজাল্ট মার্জ রাখবো না,
ওকে। এখন যদি আমরা এখানে কালার দেই, আপনারা লক্ষ্য করতেছেন যদি কালার দেই, কালার দিলাম, এবং এখানে যদি আমরা ভিন্নতর কোনো কালার দেই, মনে করি এই কালারটি দিচ্ছি, এখানে যদি অন্য কোনো কালার দেই, এখানে কালার দিতে পারি এবং ভিতরে আমরা হলুদ কালার দেব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।